হ্যালো। হাসি তো সেলিমকে ওর ফোন নাম্বারটা দিছে, তোর নাম্বারটা দে, রাতে একটু কথা বলা হবে। না গো, আমার বয়ফ্রেন্ড আছে, অন্য কাউকে নাম্বার দিলে বইকবে। এ কি, তুই তো ফেল করেছিস, কিন্তু এটা কি করে হলো? আব্বা, তুমি তো বুবুকে মোবাইল কিনে দেওয়ার পর থেকে আমাকে তোর পড়াতো কিনা, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এটা তুই কি করেছিস? পয়সা টিপলে দুধ বেরাবে, 1 টাকা ইনকাম করা বালায় নাই, আর তুই বলছিস বি করবো? এই, আমি তোকে স্কুলে পাঠাই প্রেম করার জন্য। কি রে, তোর রেজাল্টের খবর কি? বুবু, আমি এবার ফার্স্ট হয়েছি। তাই নাকি? আমিও ফার্স্ট হয়েছি। এই মনি, তোর রেজাল্টের খবর কি? না রে, আমার রেজাল্ট ভালো হয়নি, ওই টেনে টুনে পাস করেছি। হ্যালো, দেখি তোর রেজাল্ট। খবর তো ভালো জান, পাস করেছি। মার্কস নিয়ে কি হবে, পাস করেছি, ওটাই বড় ব্যাপার। রাখো, পরে কথা হবে। এই হাসি, কি গো, কি হলো? তোমার রেজাল্টের কি খবর? ভালো হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছো? বাহ। এই, তোমার নাম্বারটা পাওয়া যাবে? কেন রে সেলিম, প্রেম করবি নাকি? এই বাজে বসনি তো। সেলিম, আমার ফোন নেই। কি, ফোন নেই? তোমাদের ক্লাসে সবারই ফোন আছে আর তোমারই নেই? তুমি আমাকে মিথ্যে বলছো নাকি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, আমার কোনো ফোন নেই। ও, চ ভাই, এই মনি চ, সেলিম আসছি গো। কত ভালো মেয়ে রে ভাই, এই বয়সে ফোন ইউজ করে না। আমার কপালে যদি এরকম একটা মেয়ে জুটতো, তাহলে আমার লাইফটা একদম সেট হয়ে যেত। তোর জীবনে জুটবেও না। চা, এদিকে না রে, এদিকে। হ্যাঁ জানি, চ চা। আলিফ ভাই, কেমন আছো গো? আরে শাকিল, ভালো আছি। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করি? তেমন কিছু না, কয়েক বছর হয়ে গেল তোমার বউটা মারা গেছে, বৃদ্ধাও করুনি। তোমার ছেলে মেয়ে দুটো অনেক কষ্টে মানুষ করছো, তোমার বয়স তো তেমন হয়নি। তাই বলছি, আমার হাতে একটা ভালো পাত্রী আছে, তুমি যদি বলো বিয়ে করবো, তাহলে কথা বলতে পারি। না না, এখন আর বিয়ে, আমি আর বিয়েটি করব না। বিয়ে করলে আমি অনেক আগেই করতে পারতাম, শুধু আমার ছেলে মেয়ে দুটোর মুখ পানে তাকিয়ে আমি বিয়ে করছি নি। সৎমা এসে যদি ওদের উপর অত্যাচার করে, সেই ভয়ে। সে তো ঠিকই, তাই বলি কি সব মানুষ একরকম হয়? এই দুনিয়াতে কত ভালো মানুষ আছে। তবুও আমি করব না। আমার মেয়েও বড় হয়ে গেছে, ওর ভাইয়ের আর এই সংসারের দেখাশোনা ও একাই করে, আমার কোনো অসুবিধা হয় না। আব্বা, আব্বা, আমাদের স্কুলের পরীক্ষাতে আমি ফার্স্ট হয়েছি। আব্বা, আমিও ফার্স্ট হয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এত অনেক খুশির খবর। আমি গ্রামে সবাইকে মিষ্টি খাওয়াবো। ঠিক আছে আব্বা, তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মা, যা তোরা যা, হাত মুখ ধুয়ে খেলি গা। ঠিক আছে, চ ভাই। আলিফ ভাই, তোমার মেয়ে তো খুব লক্ষ্মী মেয়ে গো, তুমি তো বিয়ে করবে না? তোমার মেয়ে বিয়েটা দিলে আমাকে একবার জানায়ও। ঠিক আছে ভাই। আমি আসি। হুম। কই এদিকে ঘর, স্কুলে দেরি হয়ে গেল। কই রে মা, হ্যালো। হ্যাঁ আব্বা, হয়ে গেছে, আসছি। লে পানি খা। চ
বলো আব্বা। এই নে মা, এটা তোর জন্য। হ্যাঁ, আমার জন্য ফোন? হ্যাঁ, তোর জন্য। জানো আব্বা, আজকে আমি অনেক খুশি। আমার সব বান্ধবীদের কাছেই ফোন আছে, আমার কাছেই ছিল না। আজকে আমি সবাইকে বলবো আমার আব্বা আমাকে নতুন ফোন গিফট করেছে। ঠিক আছে ঠিক আছে, যা এবার স্কুল যা। ঠিক আছে, এই ভাই চ। আরে ফোনটা তো রেখে যা, স্কুলে ফোন নিয়ে গেলে সমস্যা হবে না? না আব্বা, কোনো সমস্যা হবে না। এখন স্কুলে সবাই ফোন নিয়ে যায়। ঠিক আছে। চ। হাসি, শুনলাম তুমি নাকি নতুন ফোন নিয়েছো? হ্যাঁ, আব্বা গিফট করেছে। ও, তোমার আব্বা ভালোই করেছে, নিজের হাতে নিজের মেয়ের জীবনটা নষ্ট করেছে। কি বললি? না, কিছু না। হাসি, এবার তো তোমার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পাবি। তুই যেভাবে হাসির পিছনে কাঁঠালে আঠার মধ্যে লেগে থাকিস, নাম্বার না দিলে তুই কি ছাড়বি? দে রে হাসি, সেলিমকে নাম্বারটা দে। ঠিক আছে, লাও। বলো। 96 37 36। এই চাই না। কি হলো? হাসি তো সেলিমকে ওর ফোন নাম্বারটা দিছে, তোর নাম্বারটা দে, রাতে একটু কথা বলা হবে। না গো, আমার বয়ফ্রেন্ড আছে, অন্য কাউকে নাম্বার দিলে বইপি। বুঝছো? হাসি, আসছি। হ্যাঁ, হ্যাঁ। তুমি না কিছু বলো। সত্যি? আমি না ভাবতেও পারিনি এত কম সময়ে আমি তোমাকে এত ভালোবেসে ফেলবো। হাসি, আব্বা। রাত 1টা বেজে গেছে, তুই এখনো ঘুমাসনি? আর ফোনে কার সাথে কথা বলছিস? আব্বা, কালকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে তো, তাই আমার বান্ধবীরা ফোন করে জিজ্ঞাসা করছে কালকে কখন স্কুলে যাব। ও ঠিক আছে, ফোনটা রেখে ঘুমা। হুম। শুনো, কালকে স্কুলে কি কথা হবে? এখন রাখছি, আব্বা বকছে। লাভ ইউ টু। এখন রাখছি। আর কাঁদিসনি। কি ব্যাপার হাসি, তুমি কান্না করছো কেন? ও পরীক্ষা ফেল করেছে তো, তাই কান্না করছে। ও, আমিও তো ফেল করেছি রে, তোরা পাস করেছিস? হ্যাঁ, ওই যেভাবে হয় টেনে টেনে করেছি। আমিও তাই টুকনি ফুকনি করে পাস করার নাম্বারটা পেয়েছি। হাসি, তুই আর কান্না করিসনি। আমি প্রতি বছর ফার্স্ট হই, আর এবছর ফেল করে গেলাম। আমি এখন এই মুখে আব্বাকে কি করে দেখাবো? হাসি, তুমি আর কান্না করো না। দেখো, তুমিও ফেল করেছো, আমিও ফেল করেছি, আমাদের দ্বারা আর পড়াশোনা হবে না। চলো আমরা বিকেরি ফেলি। আমার আব্বা কখনোই মেনে নিবে না। তোমার আব্বা মেনে নিল না তো কি হলো? তুমি তো সেলিমদের বাড়ি যাবা। এই